কোনো এক দুর্ঘটনায় হারিয়েছেন নিজের ডান হাত, চোখে অদম্য বিশ্বাস, পারবেন। বাহাতে বলটাকে আঁকড়ে ধরেছেন, চোখের ক্ষিপ্রতায় নিলেন রান আপ, দৌড়ে এসে বল ফেললেন দারুণ এক লেন্থে। লেগ স্টাম্পের বাইরে পড়ে হালকা সুইংয়ে বল বেরিয়ে গেল অফ স্টাম্পের বাইরে দিয়ে। দারুণ বোলিং নিঃসন্দেহে, কিন্তু ডান হাতে যিনি ব্যাটিং করলেন তিনিও তো ঠিক মতো দাঁড়াতে পারেন না। শুধুই মানসিক শক্তি আর অদম্য ইচ্ছার জোরে ওদের ক্রিকেট খেলা। ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটার ওরা। বসুন্ধরার স্পোর্টস নেটওয়ার্কে ছিল ওদের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। সেই প্রোগ্রামে শারীরিক প্রতিবন্ধকতা জয় করা এই ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাতে হাজির তামিম ইকবাল। আগে থেকেই তামিমের অপেক্ষায় ওরা। তামিম ঢুকতেই ওদের স্লোগান, জয় কি আমাদের হবে, ক্রিকেটের জয় হবে। সমস্বরে সবার উত্তর হ্যাঁ। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে ওরা ক্রিকেট খেলে, ওদের হাত ধরেই তো হবে ক্রিকেটের জয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তারুণ্যের উৎসব 2025-এর অংশ হিসেবে সেলিব্রেটিং ইয়ুথ ফেস্টিভ্যাল ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট ট্রায়াল অ্যান্ড সিলেকশন 2025-এর অনুষ্ঠানে হাজির হয়ে তামিম পেলেন উষ্ণ অভ্যর্থনা। দুই পাশে দাঁড়িয়ে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটাররা তাদের সামনে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখলেন, যেখানে তিনি বললেন ট্যাগ দেয়া তার পছন্দ না। ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ওম্যান্স ক্রিকেট নয় তার কথা, যারাই ক্রিকেট খেলে তারা সকলেই ক্রিকেটার। জানালেন ক্রিকেটারের বাইরে তাদের আর কোনো পরিচয় নেই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রিসেন্টলি অনেক জায়গায় দেখি, রিসেন্টলি তারা সবসময় একটা জিনিস হয়, যে জিনিসটা আমার একটু পছন্দ না, যেটা হলো এক একটা ট্যাগ দেওয়া, খেলোয়াড়দেরকে এক একটা ট্যাগ দেওয়া কি ফিজিক্যালি চ্যালেঞ্জ ওমেন্স ক্রিকেটার্স। আমরা সবাই ক্রিকেটার, অর্গানাইজাররা আছেন, প্লাস যারা আপনারা ক্রিকেটাররা আছেন, আপনাদের পরিচয় একটাই, আপনারা ক্রিকেটার্স। ফিজিক্যালি চ্যালেঞ্জ এটা বলারও দরকার নেই, এটা কারো জানানোর দরকার, ঠিক আছে? আমার মনে হয় যে আমার বাংলাদেশ ক্রিকেটে যতটুকু অবদান, আপনাদেরও একই রকমই অবদান, যারা মহিলা ক্রিকেটার তাদেরও একই রকমই অবদান। এছাড়া কোনো পরিচয় নাই, ফিজিক্যালি চ্যালেঞ্জ আপনারা যদি না বলেন তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কি। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।